হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রকৃতি বালা। তো আজকে আমি যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা অলরেডি তোমরা ট্রান্সিশন ভিডিও আমার চ্যানেলে পোস্ট হতে দেখেছো। আজকে আমি শেয়ার করতে চলেছি খুব কম বাজেটে টিনেজারদের জন্য একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক। সামনেই তো বিয়ের সিজন, নিজে খুব কম খরচে সাজতে হবে। তো চলো দেখে নেওয়া যাক লুকটা কেমন হয়। এই ভিডিওটা শ্যুট করার আগে আমার একটা ভিডিও শ্যুট করেছিলাম, তো সেই ভিডিওটা তোমরা আমার ইউটিউবে দেখেছো। তো তার জন্য হালকা একটু মেকআপ ছিল, প্রথমে ওয়াইপস দিয়ে সেটাই রিমুভ করে নিয়েছিলাম। তারপরে ইউজ করে নিয়েছিলাম টোনার। আমি অ্যাজ আ টোনার গোলাপ জল ইউজ করি, তোমরা জানো, আর তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। তারপর ময়শ্চারাইজার হিসেবে নিভিয়া সফট ইউজ করেছিলাম। নিভিয়া সফট কিন্তু আমার 12 মাসের সঙ্গী, দারুণ লাগে, একটা হাইড্রেটিং এবং সফটনেস ফিল আসে নিভিয়া সফটে। তারপরে অ্যাজ আ কনসিলার আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করেছিলাম। এটা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অনলাইন অফলাইন দুই জায়গাতেই পেয়ে যাবে। চোখের নিচে, নাকের উপরে এবং ঠোঁটের চারিপাশে যেখানে যেখানে আমার মনে হয়েছে কনসিলার দেওয়াটা আমার উচিত, তো সেখানে সেখানে কনসিলারটা অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার থেকে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে প্রেস করতে হবে। সবসময় মাথায় রাখবে বিউটি ব্লেন্ডার কিন্তু ড্যাব ড্যাব করে প্রেস করতে হয়। ফিটমির এই ফাউন্ডেশনটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, এটাও খুব অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা অনলাইন অফলাইনে পেয়ে যাবে। আমার শেড হচ্ছে কি 310। তোমরা অবশ্যই নিজেদের শেড দেখে কিনে নেও। নিজের শেড কীভাবে বুঝবে সেটা যদি জানতে চাও তো সেটা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও করব। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, বিউটি ব্লেন্ডারটা মাঝে মাঝে শুকিয়ে যাচ্ছিলো, তো আমি এখানে একটুখানি টোনার দিয়ে বিউটি ব্লেন্ডারটাকে হালকা করে ভিজিয়ে আবার ট্যাপ ট্যাপ করছিলাম। আর এখানে ফিটমিরই আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করেছিলাম, আমি কোনো লুজ পাউডার ইউজ করিনি, যেহেতু বললাম অ্যাফোর্ডেবল প্রাইসে প্রত্যেকটা মেকআপ আমি দেখাবো। দেন মিস লিয়ারের প্যালেটটা তোমরা কিনতেই পারো। এখানে হাইলাইটার, ব্লাশ আর কন্ট্রোর তোমরা সবই পেয়ে যাবে। সেখান থেকে কন্ট্রোর নিয়ে আমার ব্রাশ দিয়ে আমি কন্ট্রোরিংটা করে নিলাম। আর কন্ট্রোরিং করার সময় সবসময় মনে রাখতে হবে মুখটা যেন পাউট করা থাকে। দেন নাকেও কন্ট্রোর করেছিলাম। তারপর মিস ক্লিয়ারের প্যালেট থেকে লাইট পিঙ্ক শেডের একটা ব্লাশ অ্যাপ্লাই করছি আমি। সবসময় মনে রেখো ব্লাশ অ্যাপ্লাই করার সময় কিন্তু হাসতে হবে, অ্যান্ড দেন হাসার পর যেই জায়গাটা উঁচু হয়ে যায় তোমার গালের, তো সেখানে ব্লাশটা অ্যাপ্লাই করতে হবে। দেন আমি এখানে একটা স্পুলি দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিলাম। তারপরে এখানে একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি হালকা করে ব্ল্যাক কালার দিয়ে আইব্রোটা ড্র করে নিয়েছিলাম। তোমরা চাইলে দুপাশে কনসিলার দিয়ে আইব্রো ড্র করতে পারো। আই মেকআপের জন্য আমি আইলিডে একটুখানি কনসিলার ইউজ করে সেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে আই মেকআপের কালারটা ভালো বোঝা যায়। এইটা কিন্তু অবশ্যই করুন, তাহলে আই মেকআপের কালারটা ভালো ফুটবে চোখের উপর। দেন আমি কালার বোর্ডের প্যালেট থেকে নিয়ে নিয়েছিলাম একটা খুব লাইট শেড আর একটা ডার্ক শেডের ব্রাউন কালার, সেটাকে মিক্স করে হালকা করে লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখতেই পারছো আমার এখানে কিন্তু ব্লেন্ডিং ব্রাশ না, এটা একটা অন্য একটা ব্রাশ। ব্লেন্ডিং ব্রাশটা আমি হয়তো দিদিকে দিয়ে দিয়েছি বা দিদি ভুল করে নিয়ে গেছে, তো সেই জন্য ব্লেন্ডিং ব্রাশটা আমার কাছে নেই। অন্য একটা ব্রাশ দিয়ে আমার এই আই মেকআপটা করতে হয়েছে। খুব নিউড রেখেছিলাম আই মেকআপটা। নিউড ব্রাউন আই মেকআপের মধ্যে হালকা একটু গ্লিটার অ্যাড করে দিয়েছিলাম গোল্ডেন কালারে। তারপরে একটা উইংস লাইনার পরে নিয়েছিলাম। লাইনারটা কিন্তু আমি ওপেন ক্যামেরা পড়তে পারি না, তাই করিনি। তারপরে চোখের নিচে একটুখানি হালকা ডার্ক করে নিয়েছিলাম ব্ল্যাক শ্যাডো আর ব্রাউন শ্যাডো মিক্স করে। তারপরে ওয়াটার লাইনে আমি হালকা কাজলও ইউজ করেছিলাম, বেশি কাজল ইউজ করিনি। যদি আমি লাইনার পরি তাহলে ডার্ক করে কাজল পরি না লোয়ার ল্যাশ লাইনে, আর যদি আমি ডার্ক করে লোয়ার ল্যাশ লাইনে কাজল পরি তাহলে কিন্তু আমি লাইনার ইউজ করি না। ফেসেস ক্যানাডার এই মাস্কারাটা কিন্তু খুব ভালো, এটা তোমরা অনলাইন অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবে। এই মাস্কারাটাকে আমি আমার আপার ল্যাশে লোয়ার ল্যাশে ইউজ করে নিচ্ছি, যেহেতু আমি ফেক ল্যাশ ইউজ করবো না। তারপরে আমি সুগারের একটা হাইলাইটার থেকে আমি আমার হাইলাইট পোর্শনগুলো হাইলাইট করে নিচ্ছিলাম। আমি কিন্তু এখানে মিস ক্লিয়ারের প্যালেটটা থেকে হাইলাইট করতে পারতাম, বাট আমি এটা দিয়ে করলাম। তোমরা চাইলে ওই সেম প্যালেট থেকে হাইলাইট করতে পারো। তারপরে একটা লাইট পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করে নিয়েছিলাম। লিপস্টিক ইউজ করার আগে কিন্তু অবশ্যই হালকা করে একটু লিপ বাম ইউজ করে নেবে, তাহলে ঠোঁটটা একটুখানি ড্রাই থেকে একটু গ্লসি হয়, তো লিপস্টিকটা ভালো বসে। লিপস্টিকটা ইউজ করার পর আমার কেমন যেন মনে হচ্ছে লিপস্টিকটা একদমই লাইট লাগছে, খুব একটা ভালো লাগছে না। তো সেই জন্য আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে একদম নিউড ব্রাউন শেডের একটা কালার নিয়ে লিপসের উপরে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, যাতে একটা ব্রাউন্ডি এফেক্ট আসে। আমার এতটাই ভালো লাগে নিউড লিপস যে আমি এরকম করে থাকি মাঝে মাঝে। তো তারপরে আমার লাইনার দিয়ে ছোট্ট একটা টিপ পরে নিয়েছিলাম, এটা ছাড়া কিন্তু লুকটা ইনকমপ্লিট থেকে যায়। তারপরে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে এসেছিলাম। তোমরা দেখো ড্রেসটা চেঞ্জ করার পর কেমন লাগে। হ্যাঁ, আমি একটা শাড়ি পরেছিলাম, বিয়ে বাড়ি যাবো আর শাড়ি পরবো না তা তো হতেই পারে না। আর ব্লু তো সবারই ফেভারিট কালার, বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। তারপর পরে নিয়েছিলাম কিছু জুয়েলারি। এই নেক পিসটা পরেছিলাম, এটা একটা কুন্দনের নেক পিস, আর তার সাথে পরেছিলাম ম্যাচিং করা কিছু কানের দুল আর হাতে কিছু চুড়ি। এই লুকটার সাথে কিন্তু গোল্ডেন জুয়েলারি ভালো লাগছিলো। তোমরা যদি চাও আমি অক্সিলাইটের জুয়েলারির উপর একটা মেকআপ লুক করে শেয়ার করতে পারি। তারপরে চুল সেট করছিলাম, চুলটা মাঝখান থেকে হালকা করে পার্টিশন করে নিয়েছিলাম। বেশি কিছু করবো না চুলটা ওপেন হেয়ারই রাখার চেষ্টা করছিলাম। তো সে তারপরে হালকা ক্লিপ নিয়ে চুলটাকে সাইড থেকে পিছনে এরকম ক্লিপ দিয়ে বেরিয়েছিলাম, আর চুলটা যদি কানের উপর একটু পরে খুব ভালো লাগছিলো, আর সামনে থেকে যেটা লক ছেড়ে দিয়েছিলাম। তো এটা ছিল ফাইনাল লুকটা। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে, আর এই লুকটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো একটা সুন্দর মিষ্টি সাউন্ডের সাথে দেখতে থাকো লুকটা।
বাই এভরিওয়ান, এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ লুকের ফার্স্ট লুক। এরপরে আরও অনেক লুক আসবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভিডিওটা শেয়ার করে দিও। আর এই লুকটা তোমাদের এই ওয়েডিং সিজনে অবশ্যই ট্রাই করো। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।